নমস্কার বন্ধুরা, আমি তরুলতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এখন বিকালবেলা আমি মিষ্টিকে ডাকছিলাম, মা তুই যে দিনটার জন্য অপেক্ষা করে আছিস সেই দিনটা আজকে, তাড়াতাড়ি চল, জগন্নাথকে আনতে যেতে হবে। ও কয়দিন ধরেই সব সময় শুধু দিন গুনছিল কবে জগন্নাথকে বাড়িতে নিয়ে আসবে। ও রথের দিন রথ টেনেছিল, তারপর জগন্নাথকে মাসির বাড়িতে রেখে এসেছিল। ও গল্প শুনেছিল, তখন বলছিল যে মা জগন্নাথ তো মাসির বাড়িতে যাবে আজকে, তাহলে চলো ওকে মাসির বাড়িতে রেখে আসি। তো সেই মতন আমার একটা দিদি আছে, দিদি তখন ভালোবেসে বলল, ঠিক আছে মিষ্টি, তোমার জগন্নাথকে তুমি আমাদের বাড়িতে রেখে এসো, তোমার রথটাকে আমাদের বাড়িতে রেখে এসো। তারপরে সেই মতন আমরা সেই দিন জগন্নাথকে ওই দিদির বাড়িতে রেখে এসেছিলাম। আর এই কয়দিন ধরে শুধু মিষ্টি আমাকে বলছিল, মা জগন্নাথকে বাড়িতে কবে নিয়ে আসবো, রথটাকে বাড়িতে কবে নিয়ে আসবো। তো সেই দিন আজকে। তারপরে আমি আর মিষ্টি রেডি হয়ে যাচ্ছিলাম। মিষ্টি ওর বাবাকে বলেছে, বাবা একটু মিষ্টি এনে দিও। তারপরে ওর বাবা মিষ্টি রসগোল্লা এনে দিয়েছিল, সেইগুলো নিয়ে আমরা যাচ্ছিলাম। আর এই যে দেখেন আমাদের বাড়ির ঠিক না, আমরা যেখানে থাকি তার চারপাশটা, আমার যেই জায়গাটা এত ভালো লাগে কি বলবো, সবুজে সবুজে চারিদিক ঘেরা, যেদিকে তাকাবো সেদিকেই সবুজ। এই পরিবেশ ছেড়ে কোনোদিনও কি শহরে যেতে ইচ্ছে করে, যেখানে শুধু যানজট, ড্রেনের গন্ধ, নিঃশ্বাস নিতে কষ্ট? আমার তো ভালো লাগে না। আমি আমার এই জায়গাগুলোকে খুব ভালোবাসি। আমার যেখানে জন্মস্থান, আমি যেখানে ছোট থেকে বড় হয়েছি, সেই জায়গাটাও আমার খুব প্রিয় ছিল। আমার খুব মনে পড়ে সেখানকার কথা, কিন্তু বিবাহসূত্রে অনেক দূরে থাকি তো সেখানে যাওয়া হয় না খুব একটা। তারপরে যাই হোক, আমরা চলে যাচ্ছিলাম। মিষ্টি আমার আগে আগে হাঁটছিল, আমি তার পিছে পিছে হাঁটছিলাম। আর এই যে আমাদের বাড়িতে চলে এসেছিলাম, আমার বাপের বাড়িতে। মা নেই বাড়িতে, ঘরটা একদম ফাঁকা। ঘরটাকে পুরো বাড়িটাই ফাঁকা লাগছিল, এত মায়ের কথা মনে পড়ছিল। সত্যি মা ছাড়া বাড়িটা যেন পুরোটাই ফাঁকা। যার মা নেই সে এই জিনিসটা খুব ভালো বোঝে। আমার তো মা আছে, কিন্তু মা কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছে, তাই আমার এত মন খারাপ লাগছে। আর যাদের মা নেই সত্যি তাদের কত কষ্ট, মা ছাড়া গোটা পৃথিবীটাই মনে হয় যেন অন্ধকার। তারপরে এই যে ভাইপো চলে এসেছিলো নিচে, উপর থেকে নিচে এসে ওরা দুষ্টুমি করছিল। আর আমার মা বেড়াতে গিয়েও মায়ের শান্তি নেই, সেখানে থেকেই ভিডিও কল করছে আর শুধু কান্নাকাটি করছে। মিষ্টির সঙ্গে আর একদিনকেও ফোন করতে করতে শুধু কান্না করছে যে মিষ্টিকে কতদিন দেখে না। আমার মা মিষ্টিকে ছোট থেকে বড় করেছে, তো মিষ্টির প্রতি খুবই মায়া। আর এই যে আমার ভাইপো ছোট, ওর প্রতি তো আরও মায়া। এদের দুজনকে ছেড়ে মা বেড়াতে গিয়েও মায়ের শান্তি নেই, সেখানে গিয়েও থেকে থেকে ভিডিও কল করছে আর শুধু কান্নাকাটি করছে। তারপরে এই যে আমরা জগন্নাথকে আনার উদ্দেশ্যে সেই বাড়ির কাছেই চলে এসেছি। মিষ্টি তার ভাইকে হাত ধরে নিয়ে যাচ্ছিল, কারণ রাস্তাটা খুব একটা ভালো ছিল না, তো চারিদিকে গর্ত, বর্ষাকাল, জল কাদা ছিল, সেই জন্য ভাইয়ের হাত ধরে নিয়ে যাচ্ছিল ভাইকে আনতে। তারপরে আমরা এই যে এই বাড়িতে পৌঁছে গেছি। দিদি খুব যত্ন সহকারে জগন্নাথকে রেখেছিল, আর মিষ্টি গিয়ে মিষ্টিটা রেখে নমস্কার করেছিল। দিদি আবার অনেক কিছুর আয়োজন করেছিল, মিষ্টি যাবে জগন্নাথকে আনতে, সেই জন্য মিষ্টির জন্য আবার নতুন জামাও কিনে দিয়েছে। জামাটা কি সুন্দর হয়েছে না, মিষ্টিকে পরে না এত সুন্দর লাগছিল কি বলবো, খুবই সুন্দর লাগছিল। তবে একটু বড় হয়েছে, তবে ভালো লাগছে। আর আমার ভাইপোকেও জামা দিয়েছিল, ভাইপোর জামাটা তো আরোই বেশি বড় হয়েছিল, পুরো গাউনের মতন হয়ে গেছিলো। তারপরে এই যে মিষ্টিগুলো নিয়ে গেছিলো সেইগুলো সবাইকে দিচ্ছিল, কারণ বাড়িতে আরও অনেক লোকজন ছিল। তো তারপরে যে মিষ্টি রথের দড়ি ধরে টান মারার জন্য রেডি হচ্ছিল, তো রথের চাকাতে না দড়িটা আটকে গিয়েছিল, সেগুলোই ছাড়িয়ে নিচ্ছিল। এই যে নিয়ে এসেছিলো। আমরা যখন চলে আসি না, দিদির মুখটা কালো হয়ে গেছিলো, দিদির মন খারাপ করছিল। আর আমাদেরকে আসার সময় বলল, সামনের বছর কিন্তু আবার আসবে। আমরা কিন্তু না কোনো কিছু রিচুয়াল মেনে করিনি, এটাতে কিন্তু কোনো নিয়ম কানুন আমি কিছুই করিনি। মিষ্টি যা করেছে ভালোবেসে মন থেকে করেছে। তারপরে এই যে আমরা চলে আসছিলাম, এবার সিঁড়ি দিয়ে নামাতে পারছিল না বলে আমি বললাম, মা তুমি তাহলে হাতে করে তুলে নামিয়ে নিয়ে আসো।
এই রথের চাকাগুলো তো খুব একটা ভালো থাকে না, সেই জন্য খুব সাবধানে টানতে হয়, না হলে উল্টে পাল্টে পড়ে যেতে লাগে। সেই জন্য মিষ্টি খুব আস্তে আস্তে টানছিল। আর ভাই তো দুষ্টুমি করছিল, ভাই রথটাকে টানার জন্য খুব কান্নাকাটি করছিল, কিন্তু যেহেতু রাস্তা খারাপ সেজন্য দেওয়া হয়নি। আর এই যে আমার ভাই বউ বাড়িতে একটু মিষ্টি মুখের আয়োজন করেছিল। তারপরে খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো ভিডিওটি কেমন লাগলো? আমার তো ভীষণই ভালো লাগলো। মিষ্টির এই সব মানে মিষ্টি যা কিছু করেছে খুব ভালোবেসে করেছে। সবাই জানাবেন কেমন লাগলো।